সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই যারা না পাইলে ধৈর্য ধরে, অন্যের পাওয়া দেখলে খুশি হয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর করে দেয়। আল্লাহর প্রশংসা যারা করে, শুকরিয়ায় যারা মাথা নত করে, রবের হুকুমের অপেক্ষায় যারা ধৈর্যকে আপন করে, বিশ্বাস করবেন ভাই, তারা কখনো লস প্রজেক্টে থাকেই না। যদি যুদ্ধ হয় আইফোন পাওয়া নিয়ে, হয়তো আপনি নির্দিষ্ট করে ফেললেন আইফোনটা পেলেই সফল, কিন্তু রবের প্ল্যানিং এটা নয়। রবের প্ল্যানিং এটা নয়। কাউকে আইফোন দিয়ে খুশি করে দিবে, ওদিকে আপনাকে আইফোন কেনার মতো 10খানি জায়গার মালিক বানায় খুশি করে দিবে। সবাইকে আপনার চাওয়া আমার চাওয়া মতো দিবে না। সেজন্য বুদ্ধিমানরা নিজেদের চাওয়াকে নির্দিষ্ট করে দেয় না। তারা বলে, আল্লাহ আমার কি দরকার তুমি জানো, থাকবেন। হয়তো আপনাকে কেউ এসে বলবে, একটু টিচ মারবে, একটু গুতা মেরে বলবে, আমি তো পাইছি দেখ আইফোন 17, 18 প্রো ম্যাক্স, তোরটা তো বাঙ্গা। বলতে দেন, বলতে দেন, বলতে দেন। যে যেভাবে বলে খুশি হই হতে দেন, যে যেভাবে করে শান্তি পায় পেতে দেন। 1 মিনিটে যদি গোল দেয়, খুশি হওয়ার কিছু নাই। 90 মিনিটে গোলটা কে দেয়, এটা তো একটু দেখতে হবে। সব সময় প্রথম দিয়ে যদি আপনি সব ফুল পাওয়ার শেষ করে ফেলেন, 90 মিনিটের খেলা তো আপনার পক্ষে সম্ভব না। সেজন্য যারা বড় বড় কোচ আছে, মেইন প্লেয়ার গুলাকে রেখে দেয়, শেষ টাইমে করে নামাই, যেন এনার্জিও থাকে। ওনারা এনার্জি থাকতে থাকতে যেগুলো ওইদিকের সব দৌড়াইতে দৌড়াইতে 80 মিনিটে দুর্বল হয়ে যায়। হিসাবটা একটু বোঝার চেষ্টা করবেন। অস্থির হওয়ার দরকার নেই, কারণ হারালে কোনো আফসোস নেই। আনার সময় তো নিজের কিছু আনিনি। সুবহানাল্লাহ। আনার সময় তো নিজের কিছু আনিনি, অর্জনও নিজের কিছু নাই। চোখটাও রবের দেওয়া, শোনার কান রবের দেওয়া, চলার পা রবের দেওয়া, ব্রেনটা রবের দেওয়া, নিঃশ্বাসটা রবের দেওয়া, প্রত্যেকটা রিজিক তো রবের দেওয়া। আমার বলতেই তো কিছুই নাই, যাই কিছু পেয়েছি সব তো রব দান করেছে। সেজন্য হারালো আফসোস নাই, পাইলো অহংকার করার কোনো সুযোগ। প্রেমিকরা, আশেকরা, বুদ্ধিমানরা এত কিছু চায় না নির্দিষ্ট করে। ওরা বলে, আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাব। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। আল্লাহ এমন সন্তান, এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুক সম্পদ দিও। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত বুঝে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি, ফিলার ছাড়া দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবী তো অনেক বিশাল, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় একটা সূর্য মামা, ততই একাই তত বড়। রব বলে যে প্রত্যেক দিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে, পশ্চিম দিকে, আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্য আমি চালাইতে পারি, তোর 5টা মিনিট আমি চালাইতে পারতাম না। তোর ফেটটার কত দূর? 5 প্লেট আনি বুঝেন রে, 3 প্লেট হয়ে দিব। অবাজে আই তোমার বন্ধু উনুর হতানো হইরে 17 ওয়া হাইলে ফ্যাট নবর দে, আই উনুর হতানো হইরে স্বাভাবিক কেন হইতে 1 প্লেট। রব বলে যে 1.5 প্লেটের ফ্যাট না তোর, 1.5 প্লেটের ফ্যাট। কত বড় চাঁদ তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে। প্রত্যেকটা কিছুর একটা রিজিক, কিন্তু আমরা সবসময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক।
দেখে কি দিয়ে মানুষ? বলেন কি দিয়ে? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানা, চোখ দিয়ে দেখে। কানা মানুষেরও তো চোখ আছে, আন্দাইয়ে চোখ নাই, কিরোড়া তো চোখ আছে না, হদা আছে তো, তো দেখাস না, হদে নদী ওমা তো আর ডাক্তার ভাই কলে হয় রেটিনা ফিটিনা যা আছে নয়, আসল কাহিনী সেখানে। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে, বলেন বলেন যা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলো দিকে যা নলস্কা, আরেকটু জোরে বলেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যাকে যেটাই দেয়। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে, কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান ভরা দিবে, এ দুন মাইয়ে বিয়ে কেনে দিবি, মাইয়ের বিয়ে দিত তো 7 লাখ, সিরেঙ্গন বিয়ে দিত ফলাই দিল 10 লাখ, তোর 500 পাইলে 10 5 10 50 লাখ, তো তুমি দুটি আছে না, ক্যাঙ্গুরি বিয়ে দিবে, ক্যাঙ্গুরি বিয়ে দিবে। তো বোঝানো হয়, এই তুই কোথায় যাবো, তুইও তাই যাবো, তুইও তাই যাবো। তার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনারাই বলেন আল্লাহর উপর তাওয়াক্কুল। চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা নয়। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত। এবার আপনি বলবেন ভাইয়া এটা কিভাবে সম্ভব? দেখা তো রহমত বুঝলাম, না দেখাটা কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবেন। আপনি আমি সবকিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া সারা চলে যাবে। অবাদ্দা তুই হিসাব ন দে, হয়তো তুই চোখের হিসাব দা, তো চোখনও আছিল কি হিসাব বেড়া। সেজন্য আল্লাহ যখন যা করে, আবাসি আরেকবার ছোট লাই ককটেল বু মারি দিন দেবা। আরেকটু জোরে বলেন, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে, চোখে দেখাও রহমত, চোখে না দেখাও রহমত, কানে শুনতে পারাও রহমত, কানে শুনতে না পারাও রহমত। রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে। এইসব বিষয়ে নাক গলানোর অধিকার কাউকে যদি আপনি দেখবেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, হয়তো মুরব্বীর একমত হবে, অনেকে তুতলায় কথা বলে না, তোতায় তোতায় কথা বলে। কেউ যদি তারে ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন আর মুরব্বী করো না হয় তোতলারে যে তুতলাই ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন যে কিরে তোর ইলাকা করা হয় হয়, এটা হয়, বলেন না। আল্লাহ পাক বলে যে সে তুতলাই, এটা আমি দিছি, তোর ফেট ব্যথা হইলো কেন? আল্লাহ আমরা তো স্বাভাবিক কথা বলি, ও তোর কথা বলতে পারে না। রব বলে যে শোন, তুই স্পষ্ট কথা বললে আমার সুন্দর লাগে, তাই এটা তুলে দিছি। আমার এই বান্দা তুতলাই কথা বললে আমার বেশি আদর লাগে, সেজন্য। শুদ্ধ কোনটা, কলা না তলা? আপনারা বলেন শুদ্ধ কোনটা, কলা না তলা? ভুল কোনটা? ভুল কোনটা? কিন্তু সে তলাটা যখন আপনার ঘরে ছোট বাচ্চা খতম বলে, বা তলা ওলে বাবা লে আদর্য রে, তখন কলা, সে বাচ্চা যখন বড় হয়ে কলাকে কলা বলে, আপনার সে আদর লাগে না যখন সে ছোট্টবেলায় কলাকে তলা বলে। আপনার যেরকম ছোট্ট বাচ্চার ভুল উচ্চারণটাই আপনার আদর লাগে, যারা তোতলায় কথা বললে রবের ভালো লাগে, আল্লাহ তাদেরকে তোতলানো দিয়েছেন। সেজন্য কারো কোনো বিষয়ে নাক গলানোর অধিকার, কে লম্বা, কে বাটি, কে মোটা, কে চিকন, কে কালা, কে দলা, কে কানা, কে বয়রা, আমাদের দরকার নাই। সে কে, কোনো পরিচয়ের দরকার নাই, দুইটা পরিচয়ের দরকার। সে কে আমি চিনি না, কিন্তু সে আমার আপন।
যদি জিজ্ঞেস করা হয় কিভাবে আপন, কোন রক্তে কোন সম্পর্কে, আপনি বলবেন কোনো পরিচয়ের দরকার নাই, সে আমার রবের বান্দা, আমার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের কোনো দরকার, তো আপনি হবেন উম্মতে মুহাম্মদ। আপনার দ্বারা পরিবর্তন করবেন কে? আরো জোরে বলেন কে? সেই নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন। মেরাজে নিয়ে যে উপহারটা দিয়েছেন এটার নাম নামাজ। একটু জোরে বলি, নামাজের যে কোয়ালিটি ফায়দা সেটা আগে আলোচনার মধ্যে নিয়ে আসছি, এবার নামাজের হাকিকতটা একটু বলার চেষ্টা করব। সব ইবাদত আল্লাহ পাঠায় দিয়েছেন, যাকাত, রোজা, হজ পাঠায় দিয়েছেন। নামাজের বেলায় যখন আসলেন, আল্লাহ পাক বললেন, জিব্রাইল আমার হাবিবকে নিয়ে আসো। আল্লাহর নবীকে নিয়ে যেটা উপহার দিয়েছেন এটার নাম নামাজ। নামাজ কি? একটু মনোযোগ। নামাজ কি? নামাজ রব এবং বান্দার মাঝখানে একটা প্রেমের সেতু। নামাজ কি? নামাজ হচ্ছে দৈনন্দিন একটা ব্যায়াম এবং প্র্যাকটিস। নামাজ কি? নামাজ হচ্ছে উশৃঙ্খলতা জীবন থেকে সুশৃঙ্খল জীবনে আনার একটা রাস্তা। নামাজ কি? নামাজ হচ্ছে আপনার রিজিক বৃদ্ধি হওয়ার একটা উপায়। নামাজ কি? নামাজ হচ্ছে বন্দেগীর শ্রেষ্ঠ একটা উদাহরণ। নামাজ কি? নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের কাছে যাওয়ার একটা মাধ্যম। নামাজ কি? নামাজ হচ্ছে যে নিজের অন্ধকার অন্তরে আলোর বাতি জ্বালানোর একটা উপায়। নামাজ হচ্ছে চিন্তাকে সুচিন্তা সুন্দর করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে এক কথায় বাহিরে ভিতরে দুনিয়ার জীবন আখিরাতের জীবনের বাতি জ্বালানোর হাজার মাধ্যমের শ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ নামাজ শর্ত হচ্ছে একটা, সে নামাজ তখনই ফায়দা আমাদেরকে দিবে যে নামাজ যেদিন আপনি আমি দেহের আগে দিল দিয়ে পড়তে পারব। দেহ মুভমেন্ট সব সময় করে, হাঁটলো করে, বসলো করে, শুইলেও করে, ঘুমাইলেও করে, সব সময় কিন্তু মুভমেন্ট করে, কিন্তু দিলের মুভমেন্ট হচ্ছে আসল বিষয়। যেদিন আপনার আমার সৌভাগ্যে এমন একটি ক্ষণ আসবে, যেদিন রবের দরবারে নামাজের কপাল ঝুঁকে যাওয়ার আগে দিলটাই ঝুঁকে যাবে, সেদিন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। তখন দেখবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারের নিয়ামত আপনার ভিতর আসা শুরু করবে। আপনার ইবাদত, আমার ইবাদত, আমাদের ইবাদত, আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না, কিভাবে বুঝবো? বুজুর্গানে দিনরা বলে, যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে মন, ছটপট করবে, এখানে অস্থির লাগবে, বুজুর্গানে দিনরা বলে তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছ। যখন আপনি দেখবেন আগের মতো ৮-১০ জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু করেছে। আপনি যখন দেখবেন আগে চুন পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলে, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা যা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই, যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে দুইটা বলা আসতো, এটা আসবে না, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, আরে বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহগার। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। বলেন সুবহান।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। শেষ পরিসরে একটা কথা বলে বিদায় নিব। ওনারা বেগুনুর কি মা আছে না? বেগুনুর আছে দে ও তাইলে আল্লাহ হায়াত দারাজ করুন। হার মা নাই কেন তো যার যার মা নাই, মা নাই, আচ্ছা নামাই বাপ হার নাই, আতে কেন বেশি উঠিব, আতে কেন বেশি উঠতি না, সন না উঠতি না, বুঝছো? মা নাই দিয়ে বেশি উঠতি না, বাপ নাই দিয়ে বেশি উঠতি। এবার আপনার প্রায় জায়গার দেবেন যে বাপ নাই এর সংখ্যা বেশি। এবার ঘর থামান্য হন মা না বাপ, বাপ ই বিয়ে তো বেশি নাই চলের কেন আল্লাহ তো বাপে চলাই দে নাই চলাই দি সুবহানা না হর। যারা মা বাপ নাই আজি ওনারা আইও না, ওনার মা বাপও কিছু পার ই তারা যে কি খুশি ওর ইন অনাজার তো চোখ বন্ধ করিবেন এত বুঝতে পারিবেন ও মাইলে ফিরে দিলে না খুশি হয়ে দেয় মা বাপ। আই নামাজ পড়ছি মা বাপ খুশি হয়ে দিই নাই এখনো বুঝি না ফোয়াজাতে নামাজ পড়া সবই নাই পাই তো অনা পাইতে লিখুন না শুধু আমার মা বাবার দিবের ইচ্ছা আছে না, আর মা বাবার ননার মা বাবারও দন নন ইচ্ছা আছে না, ভাগে ভাগে কেন নামাজ পড়ে বলি ইনশাআল্লাহ হন না কেন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা सैयदीना मौलाना सही सीढ़ेंगे आवाज एक बार दरूद शरीफ फरन से अल्लाहुम्मा सल्ली